নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও ভালোই আছে। তো গতকাল রাতে ভালো রকম বৃষ্টি হয়ে গেছে, সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে 8টা থেকে 8টা, 8:15 এরকম হবে। প্রায় সারা রাত্রি বৃষ্টি হয়েছে। খুব যে জোরে বৃষ্টি তা না, মাঝে মাঝে জোরে হয়েছে। সকাল অবধি কিছু কিছু বৃষ্টি হয়েছে, তারপরে ওয়েদার স্বাভাবিক। এখন তো পুরো রোদ। তো যা বৃষ্টি হয়েছে আজকে রোদ্রি যতটুকু জল বাড়ছে শুকিয়ে যাবে। আজকে আপনাদের একটা ভালো খবর দেবো, সেটা হচ্ছে আমার যে মোবাইলটা নষ্ট হয়েছিল ওই মোবাইলটা ঠিক হয়েছে। এখন ওই মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি। আসলে এই মোবাইলের ক্যামেরাটা খুব ভালো, কিন্তু মোবাইলটা যে 100% ঠিক হওয়া তা হয় নাই। 80% ঠিক হয়েছে। স্ক্রিনে কিছুটা সমস্যা আছে। তো ধন্যবাদ জানাইতেছি বিশেষ করে কাবেরী দিকে। দিদি বলছেন যে সুমনের জীর্ণ মোবাইলটা যেন সুস্থ হয়। তো দিদির কথাটা ঠিক আছে, আপনার প্রার্থনাটা কাজে লাগছে, মোবাইল ঠিক হয়ে আসছে। তো এই মোবাইল দিয়ে এখন ভিডিও করতেছি। দেখা যাক আজকে ভিডিওটা কেমন হয়। যদি কোনো সমস্যা না হয় তাহলে এটা দিয়ে করবো, আর সমস্যা হলে তো সেটা বিকল্প রাস্তা বের করতে হবে। সামনে গত রাতে বৃষ্টি হওয়াতে মনে করেন আমরা যে স্বাভাবিক কাজগুলো করি সেই কাজগুলো এখন কিছুটা হলেও মানে বন্ধ আছে, বন্ধ রাখতে হবে। কারণ হচ্ছে মাটিগুলো কাদা হয়ে গেছে, জমি টমি রেডি করবো, এগুলো কাদা হয়ে গেছে। কাজেই আজকের দিনটা অপেক্ষা করতে হবে। তারপরেও যা কিছু করি দিনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন কি করা হয়। আজকে এই পাটটা লতা পাতা যা আছে পরিষ্কার করে দেবো, তারপর অন্য কাজ করবো আর কি। ও পাট ঠিক আছে, আবার পশ্চিম পাটটা আবার হয়তো কাল পরশু দেবো। মানে বেশি হওয়ার আগে দেওয়াটাই ভালো আর কি। অল্প থাকতে দিলে সময় কম লাগে। এইটুকু পরিষ্কার হয়ে গেছে, মানে এইটুকু এপারও হয়ে গেছে, পাশও এইটুকুলি হয়ে যায়। রোদ্রের মধ্যে কাজ করলে না খুব গরম লাগে। কাজ কি ছুটে গেল। এই চারাটা হচ্ছে গ্রাফটিং এর নিচে থেকে দাঁড়াইছে। এই যেখানে আছে গ্রাফটিং, আর তার নিচে থেকে পোয়া নিছে। এটা আবার ফেরি করতে হবে। কিছু জায়গা আমার জিজ্ঞেস করে যে হচ্ছে বুঝতে পারছে যাবো না, তমগুলো নিয়ে গেছে। পয়সা মানুষ তো খুব বুদ্ধিমান, কোথায় করতে যাস না বোপা তোর মেরে আসাম কোন জাতি
অনেকদিন পর শুক্লালদা আসছে, গতকালকে আসছে বাড়িতে না? কালকে বিকালে আইছি। তারপরে ইয়েরা কেমন আছে? সারারা ওরা ভালোই আছে। ভালো না এখন তোমার শরীর? শরীরে নিয়ে তো পারি নাকি। তো তোমার ধানও তো পেকে আসলো। ধান পাকা কাটা চলে এখন। হ্যাঁ, তো জমিতে একটু জল জল রয়েছে না, কাদা কাদা রয়েছে। ওই যে জল আছে তোমার 2-3 দিনে শুকে যাবো। ওই কালকে তো বৃষ্টি ভালো হয়েছে। হ্যাঁ, কালকে ভালো বৃষ্টি হয়েছে রাতে। ভালো হয়েছে। ইচ্ছা ছিল এই কতখানি টাকা মাটি কুবাবো কোদাল দিয়ে, কিন্তু বৃষ্টির কারণে আজকে এই কাজটা করা যাবে না। এখানে টুকটা টুকটা ডালগুলো আছে, এগুলো বাড়িতে নিয়ে যাই, কেটে শুকিয়ে দেই, জ্বালানি হবে। শুকিয়ে বেতের মতো হয়ে গেছে। এগুলো ভালো জলে, যেগুলো ভালো জ্বালানি, এগুলো ভালো জ্বালানি। আজকে নেওয়া যাবে না, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছে, শুকা কারেক্ট উল্টে দিয়ে যাবে না। এ পর্যন্ত মোটামুটি ভালোই গেছে, কিন্তু এখন আবার এই যে বাতাস ছাড়ছে, আকাশে মেঘ, হয়তো বৃষ্টি আসতে পারে। অবশ্য তার আগেই কিছু রান্না বান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। ওয়েদারটা পুরো ভালো মনে হইতেছে না। সম্ভাবনা আছে, তবে একটু আগে আসুক আর পরে আসুক। আমাদের এই গাছে ঘুঘু পাখি ডিম দিছে, এই জায়গায় দিছে না? কয়টা? 2টা। আজকে রান্না করছি ডাল আর মাছের তরকারি আগেই ছিল, আজকে যে খাওয়া দাওয়া হবে। মাছের তরকারি বলতে পুঁটি মাছের তরকারি, আজকে শুধু ভাত আর হচ্ছে মসুর ডাল রান্না করছি। আবার খাওয়া দাওয়া করেন। রেডি হন, আবার বৃষ্টি আসতেছে। চারিদিকে অন্ধকারে আসতেছে, দিনটা তো ভালোই গেল এই পর্যন্ত। মেয়েকে ডাকাটাকি
আজকে এমনি ভালো লাগতেছে, মানে আবহাওয়া ঠান্ডা আছে, তেমন সর্দি নাই, গরম নাই, কিন্তু কাজ কিন্তু তেমন আজকে করতে পারলাম না। আর রাতের বৃষ্টিতে এই কাজগুলো করবো গুলোই নষ্ট করে রাখছে। মাঝে মাঝে বৃষ্টি হলে একটু ভালোই লাগে, খারাপ না। লাগবে বুঝছো? হুম, সাপ সব বাড়িতে আছে কম বেশি। বাড়ি থেকে বের হলাম, একটু ঝুঁকি নিয়ে বের হলাম, কারণ আকাশের পরিস্থিতি ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনাই বেশি। তো আসলেও সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই, কারণ এখন আসলে অবশ্য ধানের জন্য একটু ভালো হবে। ধানের যেগুলো চিটা হওয়ার সম্ভাবনা আছে এগুলো হবে না, পুরোটা ধান হয়ে যাবে বৃষ্টি হলে। আর না আসলে ধানটা একটু আগে ভাগে কাটা যাবে, দুদিক থেকে সুবিধা। যাই হোক, বেরোইছি এখন, যদি ওয়েদার ভালো থাকে তাহলে ঠিক সময় পৌঁছাবো। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।